আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল হিমাম একাডেমির পক্ষ থেকে বিশুদ্ধ উচ্চারণ করে নামাজে মনোযোগ অর্জন করার জন্য কিছু দোয়াগুলো নিজের ভাষায় মুখস্থ করার জন্য একটি প্ল্যাটফর্মে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অশেষ দরুদ এবং শান্তি বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মদ। আমরা ক্লাস শুরু করে দিয়েছি। আজকে নিয়ম কানুন জানবো ইনশাআল্লাহ। তো আল হিমাম আল একাডেমির পক্ষ থেকে আমরা জানি যে নামাজের যে টার্গেট নিয়েছি, এবারের টার্গেট, সেটা সমস্ত দোয়াগুলো শব্দে শব্দে মুখস্থ করব। কি করব? শব্দে শব্দে মুখস্থ করব ইনশাআল্লাহ। তো কেমন ভাবে করব? আমাদেরকে প্রথম থেকে উজু করা থেকে নিয়ে প্রত্যেকটা ধাপ অনুসরণ করতে হবে। উজুর শুরুতে কি বলতে হয়, উজু কিভাবে করতে হয়, এবং উজুর পরে দোয়া আছে, ওই উজুর পরে দোয়াগুলো কিভাবে বলতে হয় উচ্চারণ সহ, অর্থ সহ, একটা একটা শব্দের অর্থ আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। উজুর গেল, তারপরে বাড়ি থেকে বের হওয়ার দোয়া, তারপরে মসজিদে প্রবেশের দোয়া, এইগুলো আমরা কি করব? পড়বো ইনশাআল্লাহ। তো আমাদের এই পড়ার জন্য দুইটা অ্যাপসের প্রয়োজন পড়বে। সেটা কি কি? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হিসনুল মুসলিম এবং বাংলা কোরআন। আপনারা যদি না দেখতে পান তাহলে এখানে মেসেজ অপশন খোলা আছে, আপনারা মেসেজ অপশনে ক্লিক করে মেসেজ করতে পারবেন। তো এই দুটি অ্যাপস আমাদের প্রত্যেকের মোবাইলে ইনস্টল করা থাকতে হবে। এক নম্বর হচ্ছে হিসনুল মুসলিম। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, কি লিখবেন? হিসনুল মুসলিম। তারপরে এটা যাদের আছে তারা আবার আপডেট করে নেবেন, ভালো কথা, তাহলে ভালো হবে। আর দ্বিতীয় হচ্ছে বাংলা কোরআন। এই দুইটা আমাদের সফটওয়্যার ডাউনলোড করতে হবে পড়ার জন্য। এই দুইটা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। তো এই দুইটা সফটওয়্যার আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছেন আমার কথা? দেখা যায় না মনে হয়। ঠিক আছে। শব্দে শব্দে নামাজের মুখস্থ, সমস্ত দোয়া মুখস্থ করি। আমাদের এই গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকেই আমরা আগ্রহের সাথে ইনশাআল্লাহ শব্দগুলো মুখস্থ করব। আর তার আগে আমাদেরকে কিছু কার্যক্রম করতে হবে। সেইগুলো কি? ভালো করে শুনতে হবে। ভালো করে শুনতে হবে, এখানে লেখা আছে দেখেন। ভালো করে শুনতে হবে মনোযোগ দিয়ে, তারপরে আপনাকে লিখতে হবে। মনোযোগ দিয়ে শোনার পরে লিখতে হবে। আর বেশি বেশি করে বলার প্র্যাকটিস করতে হবে। যে আমি বলবো, হাত তুলতে হবে, আমি বলবো। আর নিজে নিজে তারতিম করতে হবে, এবং যারা আপনার বন্ধু আছে তাদেরকে নিয়ে বেশি বেশি করে আলোচনা করবেন, উচ্চারণ করে স্পষ্ট করবেন। আর এইভাবে যদি
চলতে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই পারবো ইনশাআল্লাহ। তো এই 4টি বিষয় সবারই থাকা দরকার। ভালোভাবে মনোযোগ দিয়ে শোনা, তারপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে রাখা। 3 নাম্বার কি করতে হবে, যে আমি আগে আগ্রহ প্রকাশ করতে হবে যে আমি আছি, আগ্রহ প্রকাশ করতে হবে, সব সময় আগ্রহের সাথে থাকতে হবে। আর 4 নাম্বার হচ্ছে বলতে হবে, বেশি বেশি উচ্চারণ করতে হবে, বলতে হবে। এই 4টা বিষয় সকলে ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করবেন। এবার আমরা দেখি হিসনুল মুসলিমের মধ্যে 8 নাম্বার অপশনে যাবেন, উজু এবং জিকির। এই অপশনে আপনারা পাবেন উজুর দোয়া। উজুর প্রথমে যেই দোয়াটা পড়তে হয় সেটা কি, বিসমিল্লাহ। আপনারা যারা পড়া দিতে চান বা পড়া বলতে চান একটু হ্যান্ড রেজ করবেন, যে বিসমিল্লাহ বলে আমরা কি করছি, উচ্চারণ করছি। কি উচ্চারণ করছি? দোয়াগুলো, আরবি ওয়ার্ডগুলো। তো বিসমি, বিসমি মানে হচ্ছে শুরু করছি, শুরু বা নামে, নামে। বিসমি মানে হচ্ছে নামে, ইসিম মানে নাম, বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে। এখানে অর্থটা দিয়ে দিয়েছি, আল্লাহর নামে। কিসের নামে? আল্লাহর নামে। আবার এখানে একটা ব্যাকরণ আছে, যদি বিসমিল্লাহি শেষে যদি জের থাকে তাহলে এর অর্থ হয় এর, এ র, এর। এটা উচ্চারণ, এই জেরের উচ্চারণ মানে হাজের হি, এর ক্ষেত্রে ব্যবহার কি হয়, এর, বাংলাতে এর। কাট করে তুমি পাবা এত 50 মতন পাবা। আর বিসমিল্লাহি একসাথে যদি অর্থ করি তাহলে কি হবে, আল্লাহর নামে। কিসে হবে? আল্লাহর নামে। একটা এই হাদিসের একটি বর্ণিত হয়েছে যে উজু বিসমিল্লাহ যদি না বলি, উজু করছি, উজু করার বিসমিল্লাহ যদি না বলা হয় তাহলে তার আল্লাহর নাম জিকির করলো না, মানে আল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর নাম জিকির করলো না, তার উজু হলো না। যে বিসমিল্লাহ বলে উজু করবে না তার উজু হবে না, এটাই বুঝতে পারা যায়। তো বিসমি মানে হচ্ছে শুরু করছি, শুরু করছি বা নামে, নামে শুরু করছি। কার নামে? আল্লাহি, আল্লাহর, আল্লাহর নামে শুরু করছি। তারপর আমরা দ্বিতীয়তে যাই। এখানে আপনারা দেখেন যে দোয়া নাম্বার 2 হিসনুল মুসলিমে পাবেন আপনি 9.1 মানে 9.1 এই অপশনটাতে পাবেন আপনি, এটাতে। আর উজুর শেষ করার এই দোয়াটা পড়তে হবে, এটা 1 নম্বর দোয়া, আশহাদু। হ্যান্ড রেজ করেছেন কাইব ভাই, একটু আনমিউট করেন তো। আশহাদু এর অর্থ কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশহাদু অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি। এখানে আশহাদু হামজার জায়গাতে যদি আপনি নুন দেন, নুন, তাহলে কি হবে? আমরা সাক্ষ্য দিচ্ছি। হ্যাঁ, আমরা হয়ে যাবে। নাশহাদু, নাশহাদু হলে আমরা সাক্ষ্য দিচ্ছি হয়ে যাবে, মানে নুন দ্বারা বহুবচন করা হয়। আর এটা যদি ইয়াশহাদু হয়, ইয়া 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 থাকে যদি, তাহলে সে হবে। সে মানে কি? গায়েব। সে হলে সাক্ষী দিচ্ছে নাকি? হ্যাঁ। আর যদি তাশহাদু হয় তাহলে তুমি, তাশহাদু হলে তুমি হবে। তো এই বিষয়গুলো আমরা ক্লাসে ইনশাআল্লাহ জানবো। আমি একটা প্রত্যেকদিন একটু করে মানে ভিডিও রেকর্ড করব। হ্যাঁ, দিয়ে এভাবে আমি ওয়ার্ডগুলো বলে দেবো। যদি তা হয় তাহলে কি হবে, নুন হলে কি হবে, ইয়া হলে কি হবে। আর শেষে যদি পেশ থাকে, জের থাকে, জবর থাকে, তাহলে এইগুলো কি হবে, এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমি বলে দেবো। তারপরে কি আছে? আন, আন। আর কেউ পড়বেন না? আন মানে কি? যে,
আন মানে যে, লা লা মানে হচ্ছে নেই, ইলাহা কি নেই, ইলাহ নেই, মাবুদ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লা অর্থ হচ্ছে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ। দেখেন আল্লাহ শব্দের শেষে, আল্লাহ শব্দের শেষে পেশ আছে, কি আছে, কথা বলতে হবে, কথা বলতে হবে, পেশ পেশ আছে। পেশ তাহলে আল্লাহ শব্দের শেষে মানে এই শেষ প্রান্তিকে আছে কিস, পেশ, আল্লাহ হু, আল্লাহু মানে আল্লাহ, মানে এটা হচ্ছে কি, ইসিম। আল্লাহ ইসিম না ফেল? আল্লাহ এক বচন, মানে আল্লাহ এক। আল্লাহর একটা হচ্ছে নাম, দ্বিতীয় আল্লাহ, আল্লাহ হচ্ছে নাম, ইসিম মানে হচ্ছে নাম, ঠিক আছে। তো যাই হোক, এটা আল্লাহু, এখানে যদি আল্লাহই থাকতো তাহলে কি হতো, আল্লাহর। যদি জবর থাকতো আল্লাহা তাহলে আল্লাহকে, এভাবে দেয়। ও কিন্তু পেশ আছে মানে আল্লাহকে বুঝায়, আল্লাহ। জবর থাকলে কে হয়, জের থাকলে এর হয়, মানে আল্লাহর। পেশ আছে তাহলে শুধুমাত্র ওই মানে ওটাই কি হবে, শূন্য বিভক্তি হবে, ওটাই অর্থ দেবে যেটা ইসিম হয়। ইসিম মানে নামে যেটা হয় সেটাই হবে। যেমন জাইদ, জাইদুন, জা, জাইদুন, দাল শেষে আছে কি, দাল, দাল শেষ কার অক্ষরটাই নিচে আর নিবে না, কি আছে, দাল আছে, দাল দুপেশ দুন, বা দুপেশ আছে, বা দুপেশ এক পেশ একই ব্যাপার। হুম, দুন মানে জাইদ, আর যদি দিন থাকতো জাইদের, দান থাকলো জাইদকে, এভাবে অর্থ হয়। তো এইভাবে আপনারা যদি করেন তাহলে অর্থগুলা মুখস্থ করতে সহজ হবে। আর তারপরে আছে ওয়াহদাহু, এই তো দিয়েছিলাম এখানে গ্রুপে একবার দিয়েছিলাম, ডেলি আরবিক ওয়ার্ড বলি। আশহাদু মানে কি, আমি সাক্ষ্য দিচ্ছি, এটাও দিয়েছিলাম। ওয়াহদাহু তিনি এক, এটাও দিয়েছিলাম, এখান থেকেই তুলে দিয়ে দেওয়া হয়েছে, কারণ শব্দ ভান্ডার গুলো এই আয়ত্ত থাকে ওই জন্য। নামাজের যত শব্দ ভান্ডার আছে সব যদি আয়ত্ত থাকে ওই জন্য এগুলো করা। ওয়াহদাহু মানে তিনি এক। এবার লা শারিকা লা, লা মানে কি হবে, নেই। আর কেউ পড়বেন না, কই, এখানে তো অনেকজন আছে, শামসুদ্দিন স্যার আছে। আপনারা পড়েন। শারিকা, এখানে দেখেন শারিক, শারিকা মানে কি, অংশী, অংশ, কাউকে শরিক করা, কাউকে যোগ করা, কাউকে প্লাস করা, প্লাস মানে তাকে সংযুক্ত করা। লাহু মানে তার, তার মানে কি আল্লাহর। লাহু এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, মানে হারফে জারের সাথে হু আসছে, তাহলে কি হবে, লাহু, লাহু মানে তার, শরিক নেই। লা, টান হবে একালিফ, লামের সাথে যখন আলিফ হবে তখন কি হবে, একালিফ টান হবে, লা, এভাবে করতে আর হবে। যদি একালিফ টান না হয় এখানে, তাহলে একালিফ যদি না টান হয় তাহলে লাম জাবার, কই সরি, লাম জাবার লা, লা মানে হচ্ছে জন্য, জন্য। না এবার হবে না, জন্য হয়ে যাবে। লা মানে হ্যাঁ, হ্যাঁও হয়, লা মানে হ্যাঁ বা জন্য, ওটাও হয়ে যাবে, মানে আছে, মানে সম্পূর্ণ বিপরীত। আর যখন লায়ে আলিফ মাদ্দা দিয়ে দিবেন তখন হয়ে যাবে না, না মানে কি, নেই। না মানে নেই। তারপরে আশহাদু আল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, এবং ওয়াও আছে, ওয়া আশহাদু, ওয়া মানে এবং, আচ্ছা, ওয়া মানে ও বা এবং, ও করলেও হবে, হ্যাঁ, ও করলে হবে, বা এবং, এবং আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু, এখানে আলিফ আছে মানে আমি, নুন থাকলে আমরা হয়ে যাবে বহুবচন। আন্না যে, মুহাম্মাদান দান, মুহাম্মাদান মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদকে, হ্যাঁ মোহাম্মদকে কি করছি, আব্দুহু মানছি, আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবে মানছি। হ্যাঁ আল্লাহর বান্দা এবং রাসূলু কি করছি, মান্য করছি, মানে সাক্ষ্য দিচ্ছি, আমি ডাইরেক্টলি স্বীকৃতি দিচ্ছি। এখানে নিচে লেখা আছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা এবং
রসুল। সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। এটার ফজিলত আছে, কি বলেন তো? এই দেখেন এখানে ফজিলত উমর লেখা রাদিয়াল্লাহু আছে। তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম, যদি কেউ সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে উযু করে একবার উক্ত জিকির পাঠ করে তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে আর জান্নাতে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যে সুন্দর করে উজু করি, তাহলে এই ফজিলতটা পাওয়া যাবে। এবং কি করতে হবে? এই জিকিরটা করতে হবে। হ্যাঁ, এই জিকিরটা করতে হবে। তাহলে এই জিকির মানে এই দোয়াটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যদি বলি উজু করার পরে, সম্পূর্ণ উজু করার পরে, তাহলে এই ফজিলতটা পাওয়া যাবে। কি ফজিলত? যে সুন্দরভাবে পরিপূর্ণভাবে উজু করে এবং উক্ত জিকির পড়ে, তার জন্য জান্নাতের 8টি আর দরজাই খুলে দেওয়া হয়। জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হবে। হ্যাঁ, এবার 8টি দরজার মধ্যে জান্নাতে যেমন বাবুস সালাহ, জান্নাতের একটি নাম। এগুলো আনতে পারিনি, আমি হুম, ভেবেছিলাম যে মানে জান্নাতের সবকিছু লিখবো, তো সময় ছিল না, তো ওই জন্য আর লেখা হ্যাঁ, হয়নি। হুম। তো জান্নাতুল বাবু সলাহ ফেরদাউস। মানে হচ্ছে যারা সলাৎ আদায়কারী, নিয়মিত পরিপূর্ণ হিফাজতকারী সলাৎকে, তাদের জন্য রয়েছে সলাৎ নামক জান্নাতের দরজা। তাহলে ওই বাবু সলা, যেমন বাবু জিকির, আপনি যে জিকির করছেন, তাদের জন্য ওই যারা জিকির করবে তাদের জন্য কি রয়েছে? জিকির নামক এক এক বাবুল জিকির হুম, নামক জান্নাত। জান্নাত। যেমন আর রাইয়ান, বাবুর, রোজাদারদের জন্য। হ্যাঁ রাইয়ান, রাইয়ান কাদের জন্য রয়েছে এখানে কেউ বলতে পারবেন? বাবুর রাইয়ান। রোজাদারদের জন্য, যারা রোজা করে। হ্যাঁ, যারা রোজা পালনকারী তাদের জন্য কি হয়েছে? বাবুর রাইয়ান। হ্যাঁ, রায়্যান যাই হোক, নামক দরজা। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে 8টি দরজাই তার জন্য খুলে দেওয়া হয়। তারপরে কি লেখা আছে? সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে। মানে আপনি চান যে আমি বাবু সলাহাতে আমি এই ওই দরজা দিয়ে যাব, তাহলে আপনি যেতে পারবেন। হুম। বাবুর রাইয়ান, যারা কি রোজা পালনকারী, তাদের ওই ওই জান্নাতের দরজা দিয়েও যেতে পারবেন, যেহেতু এই হাদিসটা কি আছে, সহি, তার জন্য এটা গ্রহণীয় ইনশাল্লাহ। তারপরে আমরা চলে আসি। সাহেব ভাই একটু এসেন। হ্যাঁ, আর অন্যজন কথা বলেন, সাহেব ভাই, ভালো হবে। ঠিক আছে, এবার তারপরে দেখেন জিকির। উজু শেষ করার দ্বিতীয় জিকির এটা। এটা দ্বিতীয় জিকির। কি হবে? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, হে আল্লাহ, বা ও আল্লাহ বললে হবে, ও আল্লাহ। তারপরে আজআলনি, আচ্ছা, আমাকে কি করো? আমাকে করুন। হুম। তারপরে মি মিন, মানে আমাকে, মিন মানে থেকে, আচ্ছা আল মানে আত্তাওয়াবিন মানে কি হবে? আত্তাওয়াবিনা তওবা আছে, এখানে ইয়ানুন আছে, দেখেন। ইয়ানুনের কারণ হলো বহুবচন। কি করা? বহুবচন। মানে যাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। হ্যাঁ, যেমন শেষে যেমন আছে মুতাতাহহিরিনা, ইয়ানুন। তারপর এক বচন হয়েছে, দেখেন, আপনি দেখেন, নি, ইয়া দ্বারা এক বচন বোঝায়, নি, হুম, ইয়া দ্বারা। আমাকে। হ্যাঁ, আমাকে বোঝায়। আর যখন ইয়ানুন যখন ব্যবহার করবেন এইখানে, তখন কি হবে? কারিগণ, মানে যারা, মানে অনেকে, যাদেরকে অনেক অন্তর্ভুক্ত রয়েছে, করেছেন। অনেক রয়েছে। তাহলে কি হবে? আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ তুমি আমাকে কি করো? অন্তর্ভুক্ত করো। মিনাত তাওয়াবিন মানে তওবাকারীদের মধ্যে, ওয়া জাআলনি এবং আমাকে এমন, আমাকে এরকম ভাবে কি করুন? আমাকে অন্তর্ভুক্ত করুন মিনাত তাওয়াবিন, মিনাল মুতাতাহহিরিন, যারা পবিত্র অর্জনকারী তাদের মধ্যে। তাহলে এখানে দুইটা মূল টপিক, কি বলেন তো? এক নাম্বার হলো তওবাকারী, 2 নাম্বার হলো যারা পবিত্র অর্জনকারী। অর্জনকারী। এই দুইটা জিনিস অর্জন করতে পারলে কি হবে? জান্নাত পাওয়া যাবে। না, জান্নাত পাওয়া যেতে পারে ইনশাল্লাহ, তবে মুমিনদের কাতারে ইনশাল্লাহ নাম উঠবে। তার এখানে লেখা আছে, হে আল্লাহ
আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। তারপরে নেক্সট হ্যাঁ, তৃতীয় দোয়া যে জিকিরটা আছে আমরা অনেকেই করি না এবং অনেকেই করি, যারা করেন তারা খুব ভালো কাজ করেন, আর যারা করেন না আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করবেন, মানে আজ থেকেই শুরু করে দেন, এখন থেকেই। দেখেন ওপরে কি লেখা আছে, উজু শেষ করা 3 নম্বর জিকির সুবহানাকা আল্লাহুম্মা, মানে সুবহানাকা মানে কি হবে, আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আল্লাহ। তারপরে আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া আপনার হামদ মানে হচ্ছে প্রশংসা করা, প্রশংসা। তাহলে এখানে সুবহানাকা দেখেন, আর কেউ হ্যান্ড ইউজ করেন, কই সবাই পালেন গেছে তো মনে হচ্ছে। সুবহানাকা মানে কি আপনার পবিত্র, কা মানে কি হবে সাহেব ভাই বলেন তো, তাই ভাই কা মানে কি, কা মানে হচ্ছে আপনার, এখানে ইলাইকা বলে দিয়েছিলাম যে গ্রুপে, ইলাইকা মানে কি আপনার নিকট, এ দেখেন নিচে লেখা আছে, দেখেন দেখেন ইলাইকা, এই সাহেব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দেখতে পেয়েছেন তো, হ্যাঁ দেখতে পাচ্ছি। ইলাইকা ইলাইকা মানে কি বলেন, কি লেখা আছে, আপনার নিকট। তাহলে আপনার বোঝা যায়, আপনার নিকট শেষে যাই আপনার হয়, কা কা মানে কি আপনার, কামান আপনার। হ্যাঁ তাহলে কা যদি আপনার হয় তাহলে সুবহানা মানে পবিত্রতা, সুবহানা মানে পবিত্রতা কার, কা কা মানে আপনার, আপনার বলতে বোঝায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ওয়া বিহামদিকা, ওয়া মানে কি হবে, ওয়া মানে ও মানে এবং, এবং এবং ওয়া মানে এবং, বিরহমাতি কি হবে, বিরহম বিহামদিকা, বিহামদিকা ওয়া বিহামদিকা কি হবে, অবিহামদিকা আপনার প্রশংসা। আপনার প্রশংসা, মানে আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ। এখানে এভাবে বলতে পারবো আমরা, হে আল্লাহ আপনার, এই যে কা মানে আপনার, পবিত্রতা সহ প্রশংসা বর্ণনা করছি। তারপরে কি বলবো, আশহাদু, আবার আ আছে মানে কি হবে, হামজা যাবার আশ, আমি, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। এবার আন মানে যে, লা মানে হচ্ছে নেই, যে নেই, আমি বলছি যে কি, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা নেই কোনো ইলাহ, কি হবে ইল্লা আন্ত, ইল্লা আন্ত, আন্তা মানে কি আপনি, আন্তা মানে আপনি, হ্যাঁ আন্তা মানে আপনি, আর ইল্লা মানে ছাড়া, তাহলে ইল্লা মানে এরই ছাড়া হয়, আন্তা মানে আপনি, আপনি ছাড়া কি নেই, ইলাহ নেই। তারপরে ইলাহ নেই। আস্তাগফিরুকা, কা মানে কি হবে, শেষে থাকলে, শেষে যা কা থাকে শব্দের, নিকট না, কা থাকলে নিকট হয় না, ইলাই মানে হচ্ছে, ইলাই মানে নিকট, ইলাই মানে নিকট, কা মানে আপনার, কা মানে আপনার, তাহলে কা মানে যদি আপনার হয় শব্দের শেষে থাকলে, তাহলে আপনার কি হবে, কাছে কি চাচ্ছি, আস্তাগফিরু, আস্তাগফির মানে হচ্ছে কি করছি, ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি, তাহলে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ওয়া তুবু এবং কি করছি, আতুবু আমি তওবা করছি, ও তুবু আমি তওবা করছি, ওয়া আতুবু আ থাকলে কি হবে, আমি, আমি তওবা করছি, ইলাইকা আপনার নিকট, তাহলে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট। আর কেউ হ্যান্ড ইউজ করবেন, পড়া যদি পড়তে চান হ্যান্ড ইউজ করেন, খুব দ্রুত হ্যান্ড ইউজ করতে হবে সময় শেষের দিকে। তো হে আল্লাহ আপনার কি করছি, পবিত্রতা সহ বা প্রশংসা সহ পবিত্রতা মহিমা ঘোষণা করছি। তারপরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কেউ হক ইলাহ নেই এবং আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি, এবং
আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা প্রার্থনা। আপনার নিকট ক্ষমা, এটা দুবার চলে এসছে নাকি? হ্যাঁ, প্রার্থনা করছি, আমি আপনার আপনার নিকট কাছে তওবা করছি, এটা তওবা যদি হয় ক্ষমা চাচ্ছি এবং দুবার প্রার্থনা করছি। একবারই এসছে। না, ঠিকই আছে। তওবা এবং কি হ্যাঁ, তওবা এবং ক্ষমা, এই দুটা জিনিস ক্ষমা আলাদা আলাদা। এবং তওবা। হ্যাঁ, মানে আমাকে ক্ষমা করো এবং আমাকে আপনার নিকট তওবা করছি। তওবা করছি। ঠিক আছে, এই দোয়াটার ফজিলত দেখেন। আর কেউ হ্যান্ড রেজ করেন, যারা ফ্রি আছেন। সব আসছে, আবার বেরিয়ে এসে তো। আমার নেটওয়ার্ক ভালো না, ওই জন্য আমি আজকে হ্যান্ড ইউজ করবো না ইনশাল্লাহ। যার নেটওয়ার্ক ভালো আছে তারা হ্যান্ড রেজ করেন। কিছু করতে হবে না, আমি বল দিচ্ছি, খালি আপনারা হু হ্যাঁ হু করবেন, আর কিছু নয়। ঠিক আছে, দেখেন এই দোয়াটা পড়লাম সুবহানাকাল্লাহুম্মা, এটা কখন পড়লাম? উজু করার শেষে পড়লাম, 3 নম্বরে দোয়াটা। প্রথম নম্বরে আমরা কি পড়েছিলাম? প্রথমে বলেছিলাম আমরা এই তো আশহাদু আল্লা ইলাহা, এটা বলেছিলাম। তারপরে বলেছিলাম আল্লাহুম্মা জাআলনি, এটা হলো। তারপরে এবার এখন বলছি কি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, এই দোয়াটা, এই 3 নাম্বার দোয়াটা যদি উজুর শেষে বলি, তাহলে এর ফজিলত এখানে আছে। কি আছে দেখেন, আমি পড়ছি। ফজিলত পাওয়া যাবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ উজুর পরে এই দোয়াটি বললে তা একটি পাত্রে বা একটি পাত্রে লিখে তা মোহরাঙ্কিত করে আরশের নিচে রাখা হবে। কিয়ামতের আগে সে মোহর ভাঙা হবে না। মানে কিয়ামতের আগে সেই মোহর আর ভাঙা হবে না। এই হাদিসটি সহিহ এবং সহিহ, এবং এখানে দলিল দেওয়া আছে, দেখে নিতে পারবেন। তো আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, যে এই দোয়াটি মানে এই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়াটা এই উযু করার শেষে বলে, তাহলে এর ফজিলত পাওয়া যাবে কি? ধরেন কি সাহেব ভাই, আপনি ধরেন কি এই উযু করার শেষে আপনি এই দোয়াটা পড়লেন, কি বললেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থ বুঝে, অর্থ এটা বলি আমি। যে হে আল্লাহ, আপনার পবিত্রতা এবং প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই, এবং আমাকে, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তওবা করছি। এই অর্থ মনে করে যদি আপনি পড়তে পারেন, তারপরে এই ফজিলতটা আপনি পেয়ে যাবেন। কি পাওয়া যাবেন? ধরেন কি আপনার নাম সাহেব আলী, তো সাহেব আলী লিখলেন। সাহেব আলী লেখার পরে ফেরেশতারা সাহেব আলী লিখলে একটা পাত্রে মানে কি, একটা কাগজে, ভালো কাগজে, হ্যাঁ, একটা ভালো কাগজে সংরক্ষিত করে রাখলো। আরশের নিচে রাখা হয় সেটা। আরশ, আল্লাহ তাআলার 7 আসমানের উপরে আরশ আছে। আমরা এখানে সবাই জানি তো আরশ কোথায় আছে? 7 আসমানে। 7 আসমানের উপরে আরশ আছে আল্লাহ তাআলা। আসমানের উপরে, তাহলে 7 আসমানের উপরে, হ্যাঁ, তাহলে আরশের নিচে থাওয়া হয়, আপনার নামটাকে আল্লাহ তাআলার আরশের নিচে রাখবে। তারপরে এই যেই নামটা, আপনার যে নামটা রাখা হবে মোড়া, সেটা কিয়ামতের আগে আর ভাঙা হবে না। মানে কি, পরবর্তীতে আপনি পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আমরা চলে যাচ্ছি মসজিদে প্রবেশের দোয়া। এটার আগে আরেকটা তো দোয়া ছিল, ওটা কোথায় গেল? হালকা হালকা করে দেন না, এই দোয়াগুলো থাক, তারপরে আবার মসজিদে দিবেন। মানে বেশি লেট করেন না, তখন থাকবে না কেউ বেশি লেট করলে। না, বেশি লেট করব না আর। তো মসজিদে প্রবেশের দোয়া যেমন আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ, আমি বলে যাচ্ছি এবার শুনেন। আফতাহলি মানে কি? আফতাহলি, আমার জন্য খুলে দাও, কি? আবওয়াব বিরহমাতিক, আপনার রহমতের দরজা সমূহ কি করেন? খুলে দিন। আপনার যেই রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন। এই দুয়াটা যদি কেউ বলে, তাহলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে প্রবেশের সময় এ কথা বলতেন, এবং তিনি বলেছেন, যদি কেউ তা বলে তবে শয়তান বলে
সারা দিনের জন্য এই ব্যক্তি আমার খপ্পর থেকে রক্ষা পেল। এই হাদিসটি সহি এবং ফতোয়া এবং দলিল দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন, ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো আমি। তো ব্যাপার হচ্ছে আমরা প্রথম দিকে যাই। হ্যাঁ, প্রথমে আমরা এইটা মুখস্থ করবো ইনশাআল্লাহ। ওজুর প্রথমে দোয়াগুলোর অর্থটা শব্দ শব্দ একদম। বিসমিল্লাহ অর্থ কি, আল্লাহি অর্থ কি। হ্যাঁ, বিসমিল্লাহ মানে শুরু করছি বা নামে, আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি। বিসমি মানে নামে, আল্লাহি মানে আল্লাহর নামে শুরু করছি, এটা মনে রাখবেন। আর এইটা পড়তেই হবে উজু করার প্রথমে, না হলে উজু হবে না। তারপরে উজুর শেষে উজু করে নেন। উজু করার নিয়মটা ইনশাল্লাহ একটা হয়তো ভিডিও দিব, না হলে কিছু ইনশাল্লাহ দিয়ে দেবো। আর উজুর পরে শেষের এই দোয়াটা, প্রথম দোয়াটা মুখস্থ করবেন। এই দুইটা দোয়া থাকলো, যেমন আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা নেই কোনো, ইলাহা বা মামুদ, ইল্লা ছাড়া, আল্লাহ মানে আল্লাহ, ওয়াহদাহু তিনি এক, লা নেই, শারিকা লাহু শারিকা অংশী এবং লাহু তার, তাহলে নেই কোনো অংশী তার। ওয়া আশহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু তার রসুল, আল্লাহর বান্দা এবং তার রসুল। এই দোয়াটা বলার ফজিলত আবার আছে। কি ফজিলত আছে? যে ব্যক্তি পরিপূর্ণভাবে এই মানে দোয়াটা বলবে তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হবে। এই নিয়ত করে এই ফজিলত অর্জন করার জন্য আমরা প্রত্যেকেই এই দোয়াটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তো আপনাদের যদি কারো পরামর্শ থাকে ইনশাআল্লাহ করতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাবেন, দিয়ে পড়া দিবেন। এবার পড়া দেওয়ার নিয়ম হচ্ছে না দেখে দিতে হবে, এটা সবার যদি মনে থাকে। হ্যাঁ, না দেখে দিতে হবে পড়া। কিভাবে দিবেন? এই তো এখানে আপনার আছে, মাইক বাটন আছে। মাইক বাটনে ক্লিক করবেন, মুখস্থ করবেন। মুখস্থ করার পরে এখানে শোনাতে হবে। এখানে দেখেন, খেয়াল করেন, সবাই চিনেন, আশা করা যায় সবাই পারবেন। আর যদি কারো যদি শুদ্ধ উচ্চারণ না হয়, তাহলে ইনশাআল্লাহ শুদ্ধ উচ্চারণ করা আমি বলে দেবো, এভাবে করেন, তখন ইনশাআল্লাহ আপনারা করে নেবেন। হ্যাঁ, কি যে হ্যান্ড রেজ করে। হ্যাঁ সাহেব ভাই বলেন। বলছি, আমি বলছি, হুম এখানে যে দুটো দোয়া হলো, এগুলোর মানেটা এখানে বলতে হবে নাকি? হুম উচ্চারণ সহ? উচ্চারণ সহ, অর্থ সহ বলতে হবে। ফজিলতটা নিজে নিজে মানে আমল করবেন। ওই আপনার উজুর শুরুর দোয়া এবং উজুর শেষের শেষের দোয়া দোয়ার তিনটে প্রথমটা। নাকি? হ্যাঁ, যেমন হিসনুল মুসলিমে যাবেন আপনি, হিসনুল মুসলিম সব দোয়া 8-এ যাবেন। 8-এর 1 মানে 8 হিসনুল মুসলিম 8 নম্বরে এখানে পেয়ে যাবেন। তারপরে 9-এর 1 লেখা আছে, এটা সম্পূর্ণ মুখস্থ করবেন এবং এখানে ট্যাপ করবেন প্রত্যেকটা শব্দতে, তাহলে অর্থগুলা দেখাবে। অথবা 3 ডটে ক্লিক করবেন, সেটিংস, তারপরে এই তো ওপরে এই অপশনটা দেওয়া আছে, এই দেখেন প্রতিটি শব্দের অর্থ। এখানে ক্লিক করলেন, একবার ব্যাক করবেন, ওপরে বেরিয়ে যাবেন, তাহলে প্রত্যেকটা শব্দের অর্থ দেখাবে। তো এখান থেকে কি করবেন, আরেকটা নিচে আরেকটা দেখেন অপশন আছে, এই অপশনটা এখানে ক্লিক করলেই অডিওটা শোনাবে। ক্লিক করলেন, অডিও লোড হবে, নেট একটু লাগবে। হ্যাঁ, চলতে লেগেছে। এইভাবে আপনারা শুনে ই করবেন, অর্থগুলো মুখস্থ করবেন, উচ্চারণগুলো ঠিক করবেন। আর কালকে সকাল থেকে বা কালকে দুপুরের পর থেকে আপনারা সবাই পড়া দিতে লাগবেন গ্রুপে। শামসুদ্দিন কিছু বলছেন নাকি? বলছিলাম, যেহেতু অর্থ প্লাস আপনি দোয়া দিচ্ছেন, হয়তো বা এগুলো অনেকজনের মানে প্রায় লোকের জানা আছে, ঠিক আছে, তো তবুও অর্থ আর যেহেতু দোয়া একটা একটা করে দেওয়াটাই ভালো হবে আমার মতে। হ্যাঁ, তো বিসমিল্লাহ দিয়ে একদিনে করলে আপনি
এটা বিসমিল্লাহ তো এই 1 সেকেন্ডেই বলা হয়ে যায়। তো আশহাদু আল্লাহ এটা একদিনে থাকলো, সমস্যা তো নেই আর। কি হ্যাঁ বলেন? এটাই বলছি যে আশহাদু আল্লাহ এটাও থাকলো, তো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, না না এটা ওটা না, পরের দিন থাক। তার ওইগুলো হ্যাঁ বুঝিয়ে তারপর দিলাম, দিন। ওইগুলো বুঝিয়ে দিলাম যে নি থাকলে কি হয়, তারপরে এই তো ও ঠিক আছে। ও, আত্তাওয়াবিন ইয়া নুন থাকলে কি হয়, আত্তাহিরিন আমি ইয়া ভাবছিলাম থাকলে কি হয়, এগুলো বুঝিয়ে দিলাম। আম- কিন্তু আপনারা পড়তে হবে কালকের জন্য পড়া, আমি পাঠিয়ে দেবো গ্রুপে কালকের জন্য পড়া, এটা আপনারা মুখস্থ করে সমস্ত পড়াগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? আর ঠিক আছে, থাক এখন পর্যন্তই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।